Well, my friends, good noon. Today our topic is lachesis. We are explaining lachesis for some symptoms. For example, thermal relation, hot extreme, lachesis, গরম কাতর, গরমে কষ্ট পায়, পারস্পিরেশন, ঘাম কি লেখা হয়েছে ম্যাডাম? ঘামটা খুব বেশি ঘাম নয়, খুব বেশি ঘাম প্রবণতা নয়, ল্যাকেসিস। কিন্তু কিছু কিছু বাংলা বইতে ঘামের কথা লেখা আছে, কিন্তু আমার দুঃখ লাগে যে আমি ওইসব কথা বলেছিলাম যে বাংলা বই আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ি না, ভালো লাগে না। বাংলা বই একসময় পড়তাম, এখন আর ভালো লাগে না। তো হেরিংস গাইডিং যেতে হবে যে ল্যাকেসিস কেন তার এই ঘাম প্রবণতা কম, এর একটা ফিলোসফি আছে। এই ল্যাকেসিসের ঘাম কম কেন? কি বছর পানিতে থাকে তাই হচ্ছে গরম তেমন লাগে না। ল্যাকেসিস ওষুধটা কি থেকে তৈরি? সাপের বিষ থেকে। তাহলে ল্যাকেসিসের সাপ কি করে? সাপের কিন্তু ঘামটা দেখা যায় না। আচ্ছা, আর কি লেখা আছে পরে? এবিএস খাবার দাবার কি পছন্দ করে? খাবার, মাংস, মদ, ড্রিঙ্কস, ভাজা এইসব পছন্দ করে। আরে মাংস পছন্দ করে কেন? এই ল্যাকেসিস মাংস পছন্দ করে কেন ডাক্তার? সাপ ধরে ধরে ব্যাং খায়, তারপর মাছও খায়, সাপও খায়, এই জন্য। তাহলে ল্যাকেসিস ওষুধটা তৈরি হচ্ছে সাপের বিষ থেকে। আদারওয়াইজ ওই সাপে কিন্তু আমরা জানি যে সে ব্যাং ধরে ধরে খাচ্ছে, গিলে খেয়ে ফেলতেছে, এক সাপ আর এক সাপকে গিলে খেয়ে ফেলতেছে। তার মানে ল্যাকেসিসির এই যে মাংস খাওয়া, এটা আস্তে আস্তে ধরে খেয়ে ফেলতেছে। এত রাগ, হিংসা। আর যখন রাগ হবে, রাগের সময় অন্য যার উপর রাগ হবে তাকে কিন্তু ওই রকম খেয়ে ফেলতে চাবে, মানে খেয়ে ফেলার প্রবণতা, যে আমি তোর ধরবো, তা শেষ করে ফেলবো খেয়ে। কারণ ও সাপের প্রবণতা, ধ্বংসাত্মক গতি, হিংসাত্মক, এদের হিংসা বেশি। ল্যাকেসিস রোগী দেখতে কেমন? লম্বা পাতলা চিকুন। কারণ কি? সাপও লম্বা পাতলা চিকুন। তাই ল্যাকেসিস রোগীরা কেমন হয়? ওই শারীরিক গঠন লম্বা পাতলা। একজন মহিলা মানুষ স্বাভাবিক যে শারীরিক গঠন হওয়ার কথা, কিন্তু ল্যাকেসিসের তা হয় না, পুরুষের মতো লম্বা পাতলা চিকুন হয়। আসলে কি মহিলার সেই বৈশিষ্ট্য হওয়া উচিত? না, তা না। কিন্তু ল্যাকেসিসের মহিলা কেমন হবে? ওই পুরুষের মতো সোজা লম্বা পাতলা, কোনো বৈশিষ্ট্য তো থাকে না। এই হলো হোমিওপ্যাথিক ফিলোসফি। এই নবীন ডাক্তার বন্ধুরা, তোমাদের শেখানোর জন্য দিলাম। আমার এখানে এরা যারা আছে, এরা শিখতে আসে, যারা এর সাথে সাথে এই বাংলাদেশ সব জেলা থেকে যারা শেখো, তাদের জন্য একটু দিয়ে দেন। আর কি আছে অল্পতে? পিপাসা কম। এর কারণ কি? পিপাসা কম কেন? ল্যাকেসিস রোগী পিপাসা কম কেন? সাপ হতে পিপাসা নেই, তা কথা এক কথা শেষ। সাপের তো পিপাসা হয় না। ল্যাকেসিস সাপের বিষ, সাপের বৈশিষ্ট্য যা তার। জিহ্বা কি করে ল্যাকেসিস? হ্যাঁ, কথা বলার সময় জিহ্বা ঘন ঘন বের করে, জিহ্বা কাঁপে। ওহ গুড, ভেরি গুড। এগুলো হচ্ছে স্ট্রং সিমটম। কথা বলার সময় ঘন ঘন জিহ্বা বের করে। এইখানে একটা কথা আছে, ল্যাকেসিস চেম্বারে বসে থাকলে ও কথা বলার সময় ঘন ঘন জিহ্বার আগা বের করে। আর যে নাইটিকাম চেম্বারে ঢুকলে কি করে? তাড়াহুড়া করে। ওটা একদম আমার তাড়াতাড়ি কাজ, আমার কাজ কাম আছে, বসা তাড়াতাড়ি ওষুধ দেন, আমার বসার সময় নেই, সিরিয়াল মিরিয়াল দেওয়ার সময় নেই। কিন্তু মিথ্যে কথা, তার কোনো কাজ নেই। কারণ ও এই টাইপের মানে হেস্টি। আর থুজা রুগীরা ঢুকে কি করে? ওই ইনকোয়ারি করে, মানে চেম্বার বসে এদিক ওদিক তাকায়, আর কি যেন খোঁজে, দেখে যে কি আছে, কেমন প্রকৃতির, মানে একে বলা হয় সিআইডি। তা প্রতিটা ওষুধের এরকম আছে। আর ট্যারেন্টুলা রুগীরা কি করে? চেম্বারে ঢুকলে হাত পা সবসময় নাড়ে, ঠিক করে নাড়ে, হাত পা বেঁধে রাখলে কাজ হবে না। চেম্বারে ঢুকলে চেম্বারে স্থিরে বসবে না, এদিক ওদিক লাফালাফি করবে, আসে এ ওষুধ নাড়াবে। ও শিশু হলে তো ওষুধ সব ফেলে ঠিকঠাক করে দেবে, একদম সাজা গুছা দিয়ে দেবে, ঠেলে দিয়ে। এই যে এগুলো হচ্ছে হোমিওপ্যাথি ফিলোসফি। আসলে কেস টেকিং নেওয়ার আগে অনেক কিছু বোঝা যায়, যারা বেশ অভিজ্ঞ বা দক্ষতা অর্জন করেছে তারা বুঝতে পারবে।